নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, দুপুর এখন 1টা। চলছে জোর কদমে প্যাকিং, সামনে লম্বা ছুটি বেড়াতে যাব। চলুন, ব্যাগ তো গোছানো হয়ে গেল, এবার তাড়াতাড়ি রওনা দিই, দিয়ে এয়ারপোর্টে গিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। চলুন তাড়াতাড়ি চলুন। এই যে হাই করো। হাই, হেড অফ দ্য ফ্যামিলি, হাই করো। হাই। দুপুর এখন 3:30, বেরিয়ে গেছি সবাই মিলে। যাব আজকে স্যান হোসে এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটাতে এত বছরে আমরা প্রথমবার যাচ্ছি। এর আগে যখনই আপনাদের নিয়ে গেছি সাধারণত স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্টেই নিয়ে গেছি, তবে এবার যাচ্ছি স্যান হোসেতে। এয়ারপোর্ট চত্বরে ঢুকেও পড়েছি, আর কি সুন্দর সাজানো দেখুন। এ তো আপনারা জানেনই যে আমরা থাকি ক্যালিফোর্নিয়াতে, তবে এবার আমরা ছুটি কাটাতে যাচ্ছি ফ্লোরিডায়। ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা অনেকটা দূর, ফ্লাইটেই প্রায় 6-7 ঘন্টা সময় লেগে যায়। সুন্দর সুন্দর ঘোরার জায়গা সেখানে তো আছে ঠিকই, কিন্তু সেখানে সব থেকে সুন্দর হলো আবহাওয়া। এই প্রচণ্ড ঠান্ডাতেও আপনি ফ্লোরিডাতে গরম পাবেন, সেখানে আপনাকে সোয়েটার জ্যাকেট পরতে হবে না। চলুন, চলে এসেছি। তাড়াতাড়ি ব্যাগ বাক্সগুলো নামাই। গাড়ি এখানে মোটে যেন দাঁড়াতে দেয় না, ঝপাঝপ করে দাঁড়াও, ব্যাগপত্র নামাও, সঙ্গে সঙ্গে গাড়ি বেরিয়ে যাবে। চলুন এবার ভেতরে যাই। চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে। মেহার পিঠে যে কালো ব্যাগটি দেখছেন, ওটিতে আছে গোপাল। হয়ে গেছে সিকিউরিটি চেক আপ। গোপাল যে কি ভাগ্যে একবারে বেরিয়ে গেছে, আমরা তাতেই খুব খুশি। দেশের দিকে সিকিউরিটি চেক আপ হলে সবাই জানে যে মানুষ গোপাল নিয়ে ঘোরাঘুরি করেন, এখানে তো জানে না। ওটা খুব ভয় ছিলাম যে কীভাবে নেবে ব্যাপারটাকে, না নেবে। তো সুন্দর গোপালও বেরিয়ে গেছে। মেহার ওটা চিন্তার খুব কারণ ছিল না। মেহা ভয়ে অস্থির, গোপাল কি বেরাবে, কারণ আমাদের তো আগে লাগেজ চেক ইনে দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি না গোপাল বেরাতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে গেল। কিন্তু না, গোপালও নির্দ্বিধায় বেরিয়ে গেছে। এবার সবাই মিলে চলুন বেড়াতে যাই। খিদে পেয়ে গেছে অনেকক্ষণ, বাচ্চারা সেই দুপুরে লাঞ্চ করেছে, তো এখন সন্ধ্যে প্রায় 6টা বাজে, তাই একটু খোঁজাখুঁজি চলছে কি খাওয়া যায় না যায়। সামনে পেয়েছি আমরা একটা বার্গারের দোকান। বার্গার মোটামুটি বড় বাচ্চা সকলেরই ভারী প্রিয়, তো এই জন্য আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে একটু বার্গার অর্ডার করব। এই যে চলে এসেছে আমাদের বার্গার, অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাইস। মেহার আমা এখানেই খেতে শুরু করে দিয়েছে। আমি একটা এখানে চা নিয়েছি, আর এই যে এটি আমার বার্গার। তাড়াতাড়ি খেয়ে নিয়ে দেবো এবার আমরা রওনা। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার আমাদের বোর্ডিংও হয়ে গেছে। হাই করো। চলুন এবার আমরা প্রথমে যাব লস অ্যাঞ্জেলাসে। এখান থেকে লস অ্যাঞ্জেলাস ফ্লাইটে আপনার মাত্র 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। পৌঁছে যাবার পরে সেখানে 3 ঘন্টার হল্ট আছে, ওখানে আমরা এয়ারপোর্টে রাতের খাবার খাবো। রাত্রি 11:30টার সময় আমাদের লস অ্যাঞ্জেলাস থেকে ফ্লাইট, দিয়ে আমরা পৌঁছাবো ভোর 4:30টার সময় অরল্যান্ডোতে। কিন্তু ভোর 4:30টাতে আমাদের ক্যালিফোর্নিয়ার টাইম। আমরা অরল্যান্ডোতে যখন পৌঁছাবো, যেহেতু অরল্যান্ডো আমাদের থেকে সময় খানিকটা এগিয়ে আছে, পৌঁছাবো সকাল 7:30টায়। তো চলুন এবার ধীরে সুস্থে প্লেন ধরি। এখান থেকে প্রথমে আপনাদের নিয়ে যাবো লস অ্যাঞ্জেলাসে। চলুন। এই যে সবাই বসে পড়েছি, সীতা, বুবলি। এই ট্রিপে এই 3টে মেয়েকে আপনারা সবসময় দেখবেন এবার। আর ওইদিকে বসে আছে আপনাদের মানিকদা, হাতটা নামালে দেখাতে পারবো। ওই যে গৌরব উঁকি দিচ্ছে, আর তারপর আছে কৌস্তব, এদিকে আছে কাকিমা, মেহা, রামা। ফ্লাইটের মধ্যে যেখানে আমরা হ্যান্ড লাগেজগুলো রাখি, তার ঢাকনাটি ভারী চোখ টানলো। কি অভিনব আইডিয়াটা দেখুন, বাচ্চাদের আঁকাগুলো দিয়ে এখানটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। তাকালেই মনটা যেন একদম খুশি হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা লস অ্যাঞ্জেলাসে। এর আগে কখনো আমরা ফ্লাইটে করে এলে আসেনি, যতবারই এসেছি গাড়িতে এসেছি, এটি প্রথমবার। অসম্ভব জল তেষ্টা পেয়েছে, ভেতরে তো জল আনতে দেয় না, তো এই জন্য মেহার বাবা, মেহার আমা ওখানে গিয়ে বেশ কিছু কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল এসব তুলছে, কারণ এখনও আমাদের অনেকক্ষণ সময় এই এয়ারপোর্টে আর ফ্লাইটেই কাটাতে হবে। চলুন এবার খাবার দাবারের একটু খোঁজ করি। বাচ্চাদের নেওয়া হয়েছে এখানে একটু অরেঞ্জ চিকেন আর নুডলস, আর আপনাদের মানিকদের আজকে ভেজ, ওই জন্য ও খাচ্ছে স্প্রিং রোল। সামনে আছে আমাদের প্যান্ডা এক্সপ্রেস, ওখান থেকে নেওয়া হলো। বেশিরভাগ দোকানবাজারই বন্ধ হয়ে গেছে জানেন। এই যে দেখুন অবস্থা, মোটামুটি 10টা 10:30 বাজলে এয়ারপোর্টের মধ্যে খাবারের দোকানগুলো সব প্রায় বন্ধ হয়ে যায়। ফ্রিজগুলো খোলা থাকে, সেখান থেকে আপনি জল, কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের মধ্যে যেই সমস্ত খাবার দাবারগুলি রাখা থাকে সেগুলো নিতে পারবেন, কিন্তু ফ্রেশ কিছু খাবার দাবার পেতে চাইলে একটু অসুবিধা। এই দেখুন সব বন্ধ। এই ফ্লাইটটা ছাড়ছে আমাদের বেশ লেটে, কারণ শুনে বেশ অবাক হই। আমাদের পাইলট যিনি ছিলেন উনি জ্যামে আটকে গেছিলেন। রাত্রি এখন 12টা, বসে পড়েছি আমরা প্লেনে। এত ঘুম পাচ্ছে বলার কথা নয়। ঘড়িটা এখন দেখাচ্ছে রাত্রি 12টা, তার মানে রাত্রি 1টা। 1 ঘন্টা তো ঘড়িটা পিছিয়ে দিয়েছে। এখন 6 ঘন্টার ফ্লাইট জার্নি। আমরা পৌঁছাবো মোটামুটি ধরুন সকালে 5:30 6টায়। ফ্লাইটটা লেট করলো তো, আর তার মানে ওখানে বেঁচে যাবে তখন সকাল 9টা। তো এখন মোটামুটি সারা রাতি ফ্লাইটে, যতটা পারবো ঘুমানোর চেষ্টা। যে এদিকে মেহু আমার কাছে বসেছে, আর এই দিকটায় বসেছে রামা।
চলুন এবার ধীরে সুস্থে পৌঁছায়। এখন অবধি আমরা ক্যালিফোর্নিয়াতেই আছি, আর সকালে যখন ঘুম থেকে উঠবো তখন আমরা কোথায় পৌঁছাবো মেহা? ফ্লোরিডা। লস অ্যাঞ্জেলেসের রাতের ছবি, প্লেনের জানলা দিয়ে পাখির চোখে লস অ্যাঞ্জেলেসকে দেখা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন শহরটা। এখন আমরা ফ্লোরিডার আকাশে, ফ্লাইট এবার নামবে। কি সুন্দর চারিদিকটা আলোয় আলো দেখুন। এখানে এখন সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের ওখানে সকাল তখন দেরি করে হয়, এখনো হয়তো সেখানে রাত। ফ্লাইট যখন ওঠে বা নামে আমার খুব কানের যন্ত্রণা হয়, তাই সবসময় মনে করে ব্যাগে একটুখানি চুইনগাম রাখতে হয়। তো ওকে তাই দিয়েছি চেবানোর জন্য, কিন্তু বেচারি তাতেও অল্প অল্প লাগছে বলছে। পৌঁছে গেছি আমরা অরল্যান্ডোর এয়ারপোর্টে। ফ্লোরিডার মধ্যে অরল্যান্ডো হচ্ছে একটি শহর, অসম্ভব সুন্দর। আর এখানে আসছে ডিজনি ওয়ার্ল্ড। এখানে যে ডিজনি ওয়ার্ল্ডটি আছে এটি 25,000 একর জমির ওপর তৈরি। 4খানা আছে এখানে থিম পার্ক। তো 4টে থিম পার্ক এবার আমরা কভার করতে পারবো না, তার জন্য 4 দিন সময় লাগবে। 4 দিন এখানে আমাদের কাটাতেও হবে, কিন্তু এইবারের ট্যুরে অরল্যান্ডোতে থাকবো আমরা মাত্র 3 দিন। তাই 2টি থিম পার্ক আমরা কভার করব, আর পরে কখনো এসে বাকি 2টি করব। এয়ারপোর্টের মধ্যে যে হোটেলগুলি থাকে মনে হচ্ছে এগুলো সেইগুলি। ব্যালকনিগুলো কি সুন্দর লাগছে দেখুন। এই অরল্যান্ডো এয়ারপোর্ট থেকে তুলবো এবার আমরা একটি গাড়ি। খুব সুন্দর একটি মার্সিডিসের ভ্যান বুক করা হয়েছে। সবাই ছেলেরা গেছে সেটি তুলতে, আর বাচ্চারা খেলছে এখানে তাস। এইরকম একটা বাস বুক করা হয়েছে সবার জন্য। বাস একদম বাস। এখানে চলছে লোড। এই দেখে আমার ল্যাপটপ ব্যাগটা কার কাছে? বিশাল বড় একটা 15 সিটের ভ্যান নেওয়া হয়েছে, আর ভীষণ বড় এর একটা ট্রাঙ্কও, কারণ প্রত্যেকের কাছেই তো প্রচুর জিনিসপত্র। এখন 12 দিন ধরে আমরা ঘুরবো। গৌরব চালাচ্ছে বাস, পাশে বসে আছে কৌস্তব, এখানে আপনার মানিকদা। এখান থেকে হোটেলে যেতে আমাদের 40 মিনিট মতো সময় লাগবে। এখানে কাকিমা, মেহা, বুবলি, আর এখানে ঈশিতা, ব্যাক সাইডে আছে সবার বাচ্চারা। চলুন এবার ধীরে সুস্থে পৌঁছাই। নতুন শহর, নতুন নতুন রাস্তাঘাট, চারিদিকটা দেখতে দেখতে চলে এসেছি আমরা হোটেলে। কি সুন্দর হোটেলটা দেখতে দেখুন। চলো পৌঁছে গেছি। বাবা রে, সে কালকে দুপুর 3টায় বেরিয়েছিলাম, আজ প্রায় 11টা। সুন্দর করে সাজিয়েছে, এখন ক্রিসমাস তো ওই জন্য। চলো এবার চেক ইন করানো হবে। একবার হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, কি সুন্দর দেখতে হোটেলটা। খুব সুন্দর। এখানে বসার জন্য কটা এক চেয়ার রাখা আছে, প্রচুর সোফা। আর যেটা সব থেকে বেশি নজর কাটছে, চারিদিকে ক্রিসমাস ট্রি, এত সুন্দর লাগছে। আর ভেতরে নাকি সত্যিকারের স্যান্টাও আছে। হয়ে গেছে আমাদের চেক ইন করানো, চলে এসেছি ব্রেকফাস্টের জায়গায়। অনেকটা দেরি হয়ে গেছে বলে জিনিসপত্র হয়তো অনেকটাই শেষ হয়ে গেছে। এখানে আছে চিজ, এখানে আছে একটু ইয়োগার্ট, বিভিন্ন রকমের ফলমূল এখানে কেটে রাখা আছে। আর একদম শেষে আছে একটা অমলেট কাউন্টার। এখানে আছে স্ক্রাম্বলড এগ, রং বেরঙের আলু ভাজা। ওই অমলেট কাউন্টারে গিয়ে একটা এই যে নিজের জন্য অমলেট নিয়ে এসেছি। এখানে একটু ফলমূল। এখানে ছিল আমার খাবার, কিন্তু ওর খাবার খাওয়ার সময় নেই, ও বন্ধুদের সাথে গেছে চলে। ব্রেকফাস্টের জায়গায় স্যান্টা সবার সাথে দেখা করছেন, সবার সাথে ছবি তুলছেন। আমাদের টেবিলের কাছেও এসেছিলেন আপনাদের মানিকদের সঙ্গে, তাই একটা ছবি তুললাম। এই রিসর্টটির মধ্যেই আছে একটি খেলনার দোকান, তাই তার সামনে যে ক্রিসমাস ট্রিটি লাগানো আছে সেটিকে গোটাটাকে দেখুন সব টয় দিয়ে সাজিয়েছে। আর লাগছেও এত নতুনত্ব, ভারী সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা এখানে বসেছে, তারা স্যান্টাকে লিখছে এখানে চিঠি। তবে এখানে আর বেশিক্ষণ বসবো না, সবাই তো অসম্ভব ক্লান্ত। চেক ইন হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, চলুন এবার রুমে যাই। রুম নাম্বার কত? 2401। 2401। চলুন দেখি কেমন রুম পাওয়া গেল। এত অনলাইনে দেখে দেখে সব বুকিং হয়, আর ঘরের ভেতরটা কেমন হয় চলুন একবার দেখে আসি। যদিও ফটো টটো ছিল, তো সামনাসামনি একবারটি দেখা। এইবারে হোটেলটা নাকি অসম্ভব সুন্দর নাকি বুক হয়েছে। কালকে থেকে শুরু হবে আমাদের ডিজনি ঘোরা। তবে আজকে আর কোথাও ঘুরবো না, বেলা এখন 1টা। এইটা একটা রুম, বেলা এখন 1টা বাজে, আর কালকে দুপুর 3টায় বেরিয়েছিলাম। 24টা ঘন্টা এদিক ওদিক ঘুরে ঘুরে এতক্ষণে। চলুন, মাথার উপর একটা ছাদ হবে। Now go and tell me how the room is. দেখি। It's not even room. This is your It's like an apartment. অ্যাপার্টমেন্ট তো পুরো একটা।
এখানে আবার কি সুন্দর কিচেনও দেয়া, একবার দেখুন। বিশাল বড় একটা ডবল ডোরের ফ্রিজ, এই তো ওয়াশার ড্রায়ার আছে, ব্যাস নো চিন্তা। এই ট্রাভেল করে এসে যত জামা কাপড় হয়েছে সব সুন্দর একদম কেচে নিতে পারবো। এই যে ওয়াশার ড্রায়ার দুটোই দিয়ে দিয়েছে, একটা বড় এখানে ফ্রিজ, আর এখানে এই যে রান্নার ব্যবস্থা, ওভেন, কুকটপ, মাইক্রো ওভেন, আর এখানটাতে আছে আপনার ট্যাপ, ডিশ ওয়াশার। এটা হচ্ছে একটা বেডরুম। এটা কি গো? এটা আরেকটা বেডরুম? ও দুটো বেডরুম। গোপালকে বসা আগে। হ্যাঁ বাহ বাহ, ওদিকে ভিউটা দেখো। হ্যাঁ ওইদিকে ভিউটা দেখো, দেখি জানলা দিয়ে। ও মা, তাই তো গো, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। বাহ, দুটো bedroom নয়, তিনটে bedroom। তিনটে bedroom? দুটো, একটা বড়। আসো। বেডরুমে দেওয়া আছে একটা টিভি, আর এখানে একটা আছে কুইন বেড। পছন্দ হয়েছে মেহু? Yes. ভালো লেগেছে? Yeah. চলো ড্রেস চেঞ্জ করো, দিয়ে এবার রেস্ট নাও, যতক্ষণ ইচ্ছা এখন ঘুমাও। সারা রাত কাউরে ঘুমায়নি। কোথায় এটা আবার একটা রামার। রুম? এটা রামার রুম। এটা হচ্ছে আর একটা রুম, সেখানে আছে বেড, ওটার সঙ্গে ছিল অ্যাটাচ বাথরুম, আর এটার সঙ্গে দিয়েছে একটা ওয়ার্ড্রপ, একটা আলমারি দিয়েছে জামা কাপড়গুলো যাতে গুছিয়ে রাখতে পারেন। এই রুমেও একটা টিভি আছে, আর এই রুম থেকেও এই যে এটা হচ্ছে ভিউ। এখনো দেখুন। আচ্ছা এখনো দেখোই নি। This is the balcony. Can I take a bath? বাহ বাহ হ্যাঁ নাও, বাহ দুটো যে কোনো একটা বাথরুমে চলে যাবে। But then we're also বাহ, done with those. অপূর্ব সুন্দর, দাঁড়া। I want to watch Come. YouTube. দুর্দান্ত, Look at the city. কি সুন্দর, আবার একটা বসার জায়গা। এটা পুজো করার জায়গা হয়ে গেছে। গোপালকে এখানে বসাতে পারছো? হ্যাঁ গোপালকে এখানটা বসিয়ে দেবো, ঠিক ঠিক। এগুলো কি সব মন্ত্রগুলো সব মনে না থাকে। বোঝো, মন্ত্রগুলোর প্রিন্ট আউট এনেছে, 2 সপ্তাহ বাড়ি থাকবে না, পুজো তো করতে হবে বেচারিকে। সেটাই, যার যেটা দায়িত্ব সে ঠিক টুকটুক করে নিজের মতো করে করে নেয় আস্তে আস্তে। ওটা কি? এটা হচ্ছে তোমাদের নাসা যেমন তার ও নাসা যাবার টিকিট। আচ্ছা এবার আপনাদের অনেক কিছু ঘোরাবো। আচ্ছা আমাদের এবার ঘোরাতে কি কি থাকছে প্ল্যান, একবার ভালো করে বলো তো। তুমি তো গোটা ট্যুরটা আমাদের প্ল্যান অরল্যান্ডো করেছো এলাম। তোমরা 3 জন। আমরা অরল্যান্ডোতে এলাম, আর এই রাজ্যটার নাম হচ্ছে কি ফ্লোরিডা, তাই তো? এবার অরল্যান্ডো থেকে আমরা অরল্যান্ডোয়ে তোমার ডিজনি ওয়ার্ল্ড, হ্যাঁ, আমরা ডিজনিল্যান্ডে গেছিলাম, তুমি নিয়েও গেছিলে। লস অ্যাঞ্জেলেসে যেটা ছিল ওটা ডিজনিল্যান্ড ছিল, আর এটা ডিজনি এসেছে ওয়ার্ল্ড। ডিজনি ওয়ার্ল্ডে। সেরকমই, মানে ল্যান্ড আর প্রচুর ওয়ার্ল্ড বড়। এর ডিফারেন্স সেরকমই। ও এটা ইটসেলফ ইজ আ সিটি। দেখলে তাদের সময় দেখলে না, মানে একটা জায়গা থেকে আরেকটা এরিয়াতে প্রায় 3 মাইল 4 মাইল জুড়ে, ওরে বাবা, বিশাল বড়। 6-7 কিলোমিটার। হ্যাঁ, তো বিশাল বড়। আর তারপরে আমরা যাব নাসায়। নাসায় যাব। একদিন আমাদের একটা ট্যুর আছে। তারপর আমরা এখান থেকে প্রায় 7 ঘন্টা ড্রাইভ করে যাব হচ্ছে কি ওয়েস্টে। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে দক্ষিণতম দিক। আমাদের আচ্ছা। যেমন কন্যাকুমারী ধরতে পারো, হ্যাঁ সেরকম এটা আচ্ছা। একদম সাউথে। আর ওখান থেকে বেসিক্যালি কিউবা বা হাভানা, হাভানা একটা জায়গা আছে না, হ্যাঁ। সেটা হচ্ছে অনলি 90 মাইল। ও আর সবচেয়ে যেটা বড় জিনিস কিউ ওয়েস্টে, তুমি কিউ ওয়েস্টে একদম ছোট্ট একটা দ্বীপ। তো তোমার একদম ফ্লোরিডার দক্ষিণ থেকে যখন তুমি কিউ ওয়েস্টের রাস্তাটা 100 মাইলস পুরোটাই ওশানের উপর দিয়ে যাবে, সমুদ্রের উপর দিয়ে। সমুদ্রের উপর দিয়ে 42টা ব্রিজ। ইটস সিনিক। আমার এই পুরো ট্যুরটা যদি বলো আমি এক্সাইটেড কেন, ওইটার জন্য, ওই ড্রাইভটার জন্য। আমরা ওই 100 মাইল যেটা যাবো পুরোটাই সমুদ্রের উপর দিয়ে, আটলান্টিক ওশানের উপর দিয়ে মনে হয়। হ্যাঁ, প্যাসিফিকটা হবে না, আটলান্টিকই হবে। তো ওর উপর আচ্ছা দিয়ে- আমাদের ওদিকে যে মহাসমুদ্র সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর এটা এটা হচ্ছে আটলান্টিক আর আটলান্টিক। প্যাসিফিকের একদম জয়েন্ট এরিয়া আর কি। আচ্ছা যেটা মজার হচ্ছে বা যেটা খুবই তৃপ্তিদায়ক, এটা হচ্ছে এই 100 মাইলস। তুমি এবার দেখো 100 মাইলস তুমি সমুদ্রের উপর দিয়ে চালাচ্ছ গাড়ি। 100 মাইলস আশেপাশে মানে কত কিলোমিটার হবে? 150 কিলোমিটার। 160 কিলোমিটার। 160 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালাই যায়। এবার তার আশেপাশে ছোট ছোট দ্বীপ হয়েছে, হুম হ্যাঁ, সুন্দর সুন্দর দ্বীপ আছে। তোমার ইচ্ছে হলে একটু ব্রেক নেবো, যেমন করি আমরা। হুম হুম। আর দ্বীপে টুক করে ঢুকে পড়লে সেই দ্বীপটাও দেখছি চারিদিকে জল, মাঝখানে ছোট দ্বীপ। ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। মানে আমি যখন আমার বন্ধুদের সঙ্গে বলেছিলাম, সবাই বলেছিল যে এক কথায় কোথাও যা না যায়
ওটা যাবে। ওয়েস্টটা যেন যায়। হ্যাঁ, ওটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ জার্নি। আর কি ওয়েস্টটা এতটাই ছোট, তোমার পুরোটা সমুদ্রে ঘেরা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হচ্ছে 1.5 মাইল। তো তুমি একটা বিচ থেকে হেঁটে আরেকদিকে বিচে চলে যাবে। হ্যাঁ, তো মানে সকালে আমরা মর্নিং ওয়াক করি ওর থেকে বেশি। বেশি করো। এবার সেখান থেকে তারপরে আমরা কি ওয়েস্ট থেকে যাব মায়ামি। আচ্ছা, মায়ামি তো সবাই জানে কি মানে ইটস আ হ্যাপেনিং সিটি নাও। এখন তোমার মায়ামিকে মায়ামি ইজ কাইন্ড অফ মায়ামি বা ফ্লোরিডার ওভারঅল তুমি যদি বলো ইকোনমিক পার্সপেক্টিভ, অনেকে এটাকে সেকেন্ড নিউ ইয়র্ক সিটি বলে বলেছে। মানে অনেক ব্যবসাপত্র সব কিছু এখানে আসছে ভয়ঙ্কর রকম ভাবে। ইটস কাইন্ড অফ ট্যাক্স ফ্রি অ্যাজ ওয়েল। তাই বলছি? হ্যাঁ, মানে স্টেট ট্যাক্স ফ্রি, গভর্নমেন্ট ট্যাক্স বলে ফেডারেল ট্যাক্স থাকেই, মানে একটা কিন্তু স্টেট ট্যাক্স কিছু নেই। কিছু নেই। মানে এটা কোট করা যায়, আমি কোট করতে বলছি না, বাট আমি একবার দেখছিলাম এক জায়গায় বলছিল যে কেউ যদি ক্যালিফোর্নিয়ায় $1 মিলিয়ন আর্ন করে, যারা ধরো বড় ব্যবসায়ী বা কিছু তো করে, অনেকেই 1 মিলিয়ন করে, সে যদি মায়ামিতে মুভ করে, ফ্লোরিডা মুভ করে, $170K $170,000 ওখানেই সুইচ হচ্ছে। তো সেই জন্য অনেক আল্ট্রা রিচ যারা, তারা অনেক ওখানে মুভ করে গেছে প্রচুর টাকা সেভ হবে। সেভিং এর জন্য। তো ওটা একটা প্লাস খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমার টপিক্যাল ওয়েদার, মানে হচ্ছে তোমার আমাদের মতো ওখানে আম কাঁঠাল সব পাবে, সব পাবো। গরম দেখলে আসার সময় দেখবে পুকুরের জলটা জল। হ্যাঁ, এখানে ঠান্ডা তো নেইও, মানে এইরকম ঝলমলে রোদ এই ডিসেম্বরে মানে ভাবাই যায় না, বলো। আমাদের ওখানে মানে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, আমরা সূর্যের দেখা পাই না। আর এখানে সূর্যের তাপ দেখে, গরম দেখে, সূর্যের রূপ দেখে আমরা পুরো অবাক। গরমকালটা একটা খুব ভালো না, গরমটা এখানে খুব বেশি হবে না, গরমকালটা খুব বেশি ভালো লাগবে না, শীতকালটা ঠিক আছে। শীতকালটা এখানে খুব সুন্দর হবে। তো এই আর কি। তো তারপর মায়ামিতে থাকবো। মায়ামিতে তখন অনেক কিছু আছে ওখান থেকে একটা জায়গায় যাবো ম্যানগ্রোভ, মানে সুন্দরবনে যেরকম ম্যানগ্রোভ হয় সেরকম একটা ছোট্ট পার্ক মতন আছে ম্যানগ্রোভ করা। আচ্ছা, মানে তুমি ম্যানগ্রোভ দেখতে পারবে, বাচ্চারা তো চায় না ম্যানগ্রোভ জিনিসটা কি, এটা একটা এগেন ওয়ান্স ইন আ লাইফ দর্শন করার জিনিস। ওটা দেখবে, শুনেছি নাকি প্রচুর কুমির দেখতে কেউ পাওয়া একটা যায়। ফোন করছে, বোধহয় গৌরবরাই ফোন করছে। ওই আর কি, তো সব মিলিয়ে তারপর মায়ামির পর থেকে কি বাড়ি ওখান থেকে? মায়ামির পরে বাড়ি। আচ্ছা, কোথায় সঙ্গে করে নিয়ে আপনাদের সব জায়গা ঘোরাবো। আমিও যখন ঘুরতে বেরিয়েছি, এবার আপনাদেরও ঘুরতে বেরোবো। আগে তো অত ঘুরতে পারতাম না, বাচ্চাগুলো ছোট ছিল, কোভিড ছিল। এবার যেখানে যেখানে ঘুরবো, যা যা আমি দেখবো, আপনাদেরকেও তা খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখাবো। এই যে এটা হচ্ছে আর একটা বেডরুম, একটা বড় মিরর দেয়া আছে, জামা কাপড় পরে রেডি হয়ে যাতে আপনি দেখতে পারেন। এটা কি কি বিশাল বড় একটা বাথরুম নিয়েছে। চলুন, খাওয়া দাওয়াটা করেই এসেছি, রুমে চলেও এসেছি। মেয়া গেছে শাওয়ার নিতে, আমরা একটু করে স্নান করে নিয়েই তারপরে এবার সবাই ঘুমাই। রাতে তো একদম ঘুম হয়নি, সারা রাত ফ্লাইটে ছিলাম সেই বসে বসে। আর আমরা তো 4 জন, আমি বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম আর বাবা আলাদা বসেছিল। ওরে বাবার, এই দুজনকে নিয়ে দুজনে ঘুমাতে পারছে না, কে মায়ের কোলে মাথা দেবে, কে মায়ের পিঠে মাথা দেবে। তো একটু করে ওরা অবশ্য শুতে পেরেছে, নাহলে টানতেও পারতো না। এখন প্রায় দুপুর 1:30। চলুন এবার রেস্ট নিয়ে একটু দিয়ে আবার কালকে থেকে যেখানে যেখানে ঘুরবো আপনাদের সাথে নিয়ে ঘুরবো। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।